এই যে লঞ্চিং ইভেন্টে আসলেন, লঞ্চিং ইভেন্ট কেমন লাগলো, প্রাইস সবকিছু মিলে যদি একটা কমেন্টস করেন। আসলে লঞ্চিং ইভেন্ট কেমন লাগলো এই প্রশ্নের উত্তরটা যদি দিতে হয় আমি এক কথায় উত্তর দিব অসাম। হ্যাঁ, কারণ সাধারণত অন্যান্য যে বাইক রিলেটেড নতুন বাইক আসলে যে লঞ্চিং প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করেছি এই পর্যন্ত, তো তার মধ্যে আজকের প্রোগ্রামটা একটু স্পেশালি লাগছে আমার কাছে। খুবই জাঁকজমকপূর্ণ মনে হয়েছে আমার কাছে এবং আমি খুব উপভোগ করতেছি আজকের প্রোগ্রামটা। তো আর প্রাইজের ব্যাপারটা যেটা যে আসলে আমার এক্সপেকটেশন যেটা ছিল যে 4 লাখের মধ্যে হবে, এটা হলে মানে আমরা যারা মিড রেঞ্জের বাইকার আছি আমাদের জন্য এই প্রাইসটা হলেই বেটার হতো আমার মনে হয়। যাই হোক, তারপরে 4,35,000 আমার মনে হয় এটা খুব একটা বেশিও হয়নি আবার খুব কমও হয়নি, হ্যাঁ মাঝামাঝির মধ্যে আছে। আমার মনে হয় এই প্রাইসটা রিজনেবল চলে আর কি। হ্যাঁ, না, হায়ার সিসি আসলে হায়ার সিসি এর আগে এক্সপিরিয়েন্স আছে আমার। তো যেহেতু লিগালি বাংলাদেশে আসছে সবারই একটা এক্সপেকটেশন ছিল, এজ এ বাইকার হিসাবে আমরাও এক্সাইটেড ছিলাম। আর বিভিন্ন কোম্পানি আসছে ইতিমধ্যে আমরা জানি, তারপরেও ইয়ামা নিয়ে মানুষের একটা আগ্রহ ছিল, বিশেষ করে ফিচারটা অনেকেই জানে, প্রাইজিং নিয়ে একটা আগ্রহ ছিল। তো আমরা যেটা এক্সপেক্ট করছিলাম বাইকারের দিক থেকে যে ইয়ামা কেমন হতে পারে, যে 430, 4-4-এর মধ্যে হয়তো রাখবে। তো এই জিনিসটা বাইকারদের মনোপতি হয়েছে যে অ্যাটলিস্ট প্রাইজের দিক থেকে হয়তো আরেকটু কমাবে। তারপরে অনেক ধরনের অফার আছে, মোটামুটি 4-4-10, 4-20-এর মধ্যে আছে। এটা একটা ভালো এক্সাইটিং প্রাইস। বাইক দেখলাম, ভাল লাগলো। হয়তো চালানোর সুযোগ যদি পাই তাহলে বলতে পারবো যে আসলে এটার ভিতরে কি আছে না আছে। প্রাইজিংটা ওভারঅল ভালো ছিল, তবে আমি যেহেতু ট্রাভেল করি মানে জেলায় উপজেলায় ঘুরে বেড়াই, তো এই মার্কেটে বেরোইলে বুঝতে পারবো যে আসলে এটার কতটুকু মার্কেট তারা কাভার করতে। যেহেতু 150 সিসি বাইকের ক্ষেত্রে কি আমরা দেখতে পারি এই আমার বড় একটা রাজত্ব রয়েছে। তো আশা করছি আমরা ফিউচারে যখন আবার ট্যুরে ট্রাভেলে বের হব তখন জেলা উপজেলায় ঘুরলে বুঝতে পারবো যে 250 সিসির মার্কেট কতটুকু আসছে এবং প্রাইস কতটুকু মানুষের ভিতরে করছে। আশা করছি এই প্রাইজে মোটামুটি আমাদের মনে হয় বাংলাদেশের মার্কেটে ভালো একটাই করবে।